জয় সচিনন্দন গৌরহরি বল। প্রিয় ভক্তবৃন্দ, স্বাগতম চিন্তন চ্যানেলের আজকের ভক্তিমূলক পর্বে। আজ আমরা প্রবেশ করছি চৈতন্য চরিতামৃত গ্রন্থের মধ্যলীলার এক অলৌকিক অধ্যায়ে, অষ্টাদশ অধ্যায়। এই অধ্যায় আমাদের নিয়ে যায় নীলাচলের গম্ভীরার অন্তর্জগতে, যেখানে শ্রীচৈতন্য মহাপ্রভু শত শত ভক্তের হৃদয়কে প্রেমে উদ্ভাসিত করেন। আসুন আমরা হৃদয় দিয়ে অনুভব করি সেই মুহূর্ত, যখন ভগবান নিজ হাতে ভক্তদের আলিঙ্গন করছেন, চোখের অশ্রু দিয়ে দিচ্ছেন আশীর্বাদ, আর কণ্ঠে ধ্বনিত হচ্ছে শুধু একটিই নাম, হরি হরি হরি। শ্রীচৈতন্য চরিতামৃতের মধ্যলীলার অষ্টাদশ অধ্যায় এক মহাসম্মেলনের সাক্ষী, যেখানে শ্রীচৈতন্য মহাপ্রভুর সাক্ষাতে পঞ্চম বৎসরের জন্য গম্ভীরার দরজা খুলে যায় রাজস্থান, পাঞ্জাব, দক্ষিণ ভারত, ওড়িশা, বাংলা, এমনকি বিদেশ থেকেও আগত শত শত ভক্তের জন্য। ভক্তদের এই মিলনমেলায় পরিপূর্ণতা লাভ করে এক অপার্থিব আবেগ, অপার ভক্তি এবং প্রেম মাধুর্যের অভূতপূর্ব প্রকাশে। এই অধ্যায়ে চিত্রিত হয়েছে কিভাবে গৌরাঙ্গ মহাপ্রভুর ভক্তরা দলে দলে নীলাচলে, পুরীধামে এসে পৌঁছান। কাশ্মীর থেকে শুরু করে গুজরাট, কান্নকুব্জ, কর্ণাটক, দক্ষিণ ভারত, গৌড়, রাড সব অঞ্চল থেকেই ভক্তরা এসে একত্র হন। শ্রীচৈতন্য মহাপ্রভুর দর্শনের আশায় তাঁদের হৃদয় উন্মুখ। এইসব ভক্তরা কেউ পূর্ব পরিচিত, কেউ একেবারেই নতুন, কিন্তু সকলের মধ্যে এক অভিন্ন আকাঙ্ক্ষা, ভগবৎ প্রেমের সান্নিধ্য। পুরীর গম্ভীরাতে মহাপ্রভু অবস্থান করলেও নির্ধারিত সময়ে তিনি সংকীর্তনের সঙ্গে ভক্তদের দর্শন দেন। যখন হাজার হাজার ভক্ত একত্রে হরি বল ধ্বনিতে আকাশবিদারী সংকীর্তনে লিপ্ত হন, তখন মহাপ্রভুর আবির্ভাব হয়। তিনি সোনার মতো দীপ্তিমান, তাঁর চোখ যুগল প্রেমাশ্রু ভরা। এই মুহূর্তের বর্ণনা শুধুমাত্র হৃদয়ে ধারণ করা যায়, বর্ণনায় নয়। মহাপ্রভু সকল ভক্তকে আলিঙ্গন করেন, নাম ধরে ডাকেন, কখনো চোখের জলে সিক্ত করে দেন তাঁদের। এই প্রীতি যেন কেবল ঐতিহাসিক কোনো ঘটনা নয়, বরং প্রেমতত্ত্বের পরাকাষ্ঠা। ভক্তদের হৃদয়ে চিরস্থায়ী হয়ে থাকে সেই স্পর্শ, সেই সান্নিধ্য। ভগবান ও ভক্তের সম্পর্ক এখানে দূর সম্পর্ক নয়, বরং এক আত্মিক ও ঘনিষ্ঠ বন্ধন। এই অধ্যায়ে বহু নতুন ভক্তের নাম উল্লিখিত হয়েছে। তাঁদের মধ্যে কেউ পণ্ডিত, কেউ গৃহস্থ, কেউ তপস্বী। গোস্বামী তাঁদের নাম, আবেগ ও মহাপ্রভুর প্রতি তাঁদের দৃষ্টিভঙ্গির বিস্তারিত চিত্র এঁকে গেছেন। এটি এক মহাভক্তিমূলক ইতিহাস। অনেক ভক্ত এমন ছিলেন যাদের মহাপ্রভু আগে কখনো দেখেননি, তবু তিনি তাঁদের এমনভাবে গ্রহণ করেন যেন চেনা আত্মীয়। এই অপার দয়াশীলতা ও হৃদয়বত্তার মধ্য দিয়েই তিনি বুঝিয়ে দেন, ভগবানের কাছে জাত, বর্ণ, আচার ব্যবহার নয়, প্রেমই প্রধান যোগ্যতা। এক নীলাচলের প্রস্তুতির ঢেউ, পুরীর পথ যেন প্রেমের নদী। চৈত্র মাসের শেষ প্রান্তে পুরীধামের বাতাসে যেন ভক্তির সুবাস। দেখা যায় পুরীধামের পথে পথে ছুটে আসছে শত শত ভক্ত। কারো কাঁধে পোটলা, কেউ বা বাঁশি বাজিয়ে চলছে গানে গানে। দক্ষিণ ভারতের দণ্ডকারণ্য, কাশ্মীরের বরফ ঢাকা অঞ্চল, বাংলার নদিয়ার কীর্তন মণ্ডলী, সকলেই যেন একই আহ্বানে সাড়া দিয়ে ছুটে এসেছে, চলো নীলাচলে, চলো মহাপ্রভুর কাছে। সূর্য অস্ত যাচ্ছে, সমুদ্রের ঢেউ যেন নামগানের তালে তাল মিলিয়ে বাজছে। রাস্তার ধারে স্নানরত ভক্তদের চোখে অশ্রু, এই চোখ ভগবানকে দেখার জন্য উন্মুখ। শ্রীচৈতন্য মহাপ্রভু গম্ভীরায় তপস্যারত, আর বাইরে লক্ষ ভক্ত হরিনাম গেয়ে সমুদ্রতটে ঢেউ তুলছে, হরে কৃষ্ণ 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 হরে হরে। গরম বালির উপর বসে থাকা ভক্তদের শরীর ক্লান্ত, কিন্তু মুখে হাসি। কেউ কাঁধে করতাল ঝুলিয়ে দিচ্ছে ছন্দ, কেউ ঢোলের আওয়াজে মুখর করছে বাতাস। মনে হচ্ছে এই তো সংকীর্তনের মধ্যে দিয়ে স্বয়ং ঈশ্বর আসছেন। হঠাৎই গম্ভীরার দরজা খুলে যায়। এক দিব্য পুরুষ আবির্ভূত হন। তাঁর গায়ের রং তাম্রস্নিগ্ধ, চোখে জল, কেশবিন্যাস ময়ূরের পেখমের মতো। শ্রোতারা চিৎকার করে ওঠে, গৌরাঙ্গ গৌরাঙ্গ, জয় সচিনন্দন। যেন সূর্যোদয়ের মুহূর্ত, চারদিকে সোনালি আলো। ভক্তেরা ছুটে আসে, কেউ প্রণাম করে, কেউ ধুলা নেয় তাঁর চরণ থেকে, কেউ অজ্ঞান হয়ে যায় প্রেমে। শ্রীচৈতন্য মহাপ্রভু একে একে সকলকে ডেকে নিচ্ছেন। ভট্টাচার্য মহাশয়, আপনি কেমন আছেন?
মাধব দাস। আবার দেখা হল, তিনি কেউকে জড়িয়ে ধরছেন, কাউকে অশ্রুতে ভিজিয়ে দিচ্ছেন। এক বৃদ্ধ ভক্ত কাঁদতে কাঁদতে সামনে আসেন, মহাপ্রভু তাকে বুকে টেনে নেন। পাশে এক বালক শচীনন্দন তাকে মাথায় হাত বুলিয়ে আশীর্বাদ করেন। অজস্র নতুন ভক্ত এসেছেন, তাদের অনেকের নাম মহাপ্রভু প্রথম শুনছেন, তবুও তিনি যেভাবে তাদের গ্রহণ করছেন, যেন চিরচেনা প্রাণের বন্ধন। এক বর্ণহীন পোশাকে অল্প শিক্ষিত ভক্ত সামনে দাঁড়িয়েছে। ভিড়ের মাঝে অনেকেই তাকে তাচ্ছিল্য করছে, অথচ মহাপ্রভু এগিয়ে এসে বলেন, তোমার হৃদয়ের প্রেমই আমার পরিচয়। তারপর তাকে আলিঙ্গন করেন। এটা কেবল মহাপ্রভুর দর্শন নয়, বরং ভক্তদের মধ্যেও যে প্রেম সেতু তৈরি হয়েছিল তা ছিল অভূতপূর্ব। ভক্তেরা রাতভর আলোচনা করছেন, একজন বলছেন, আমার দীক্ষা গুজরাটে হয়েছে। অন্যজন বলছেন, আমি দক্ষিণ ভারত থেকে এসেছি। তাদের মধ্যে ভাষা বা প্রথার ফারাক নেই, শুধু নাম, হরিনাম। ভগবানের কাছে গর্ব নয়, পদবি নয়, পাণ্ডিত্য নয়, প্রেমই একমাত্র পরিচয়। শ্রীচৈতন্য মহাপ্রভুর জীবন আমাদের শেখায়, যেখানে ভক্তির প্রেম আছে সেখানেই ঈশ্বরের আবির্ভাব ঘটে। আর সেই প্রেম যখন সম্মিলিত হয়, তখনই ঘটে লীলার প্রকাশ। আজও যদি আমরা সেই মন নিয়ে ভগবানকে খুঁজি, নির্ভেজাল হৃদয়ে, বিনম্র চিত্তে, তাহলে আমাদের মধ্যেই সেই গৌরাঙ্গ আবির্ভূত হন। ভক্তিরই জয় হোক। আজকের এই আলোচনায় আমরা উপলব্ধি করলাম, ভগবানের কাছে পদ, জাতি, বিদ্যা নয়, শুধু হৃদয়ের প্রেমই মুখ্য। চৈতন্য মহাপ্রভুর জীবনের এই অধ্যায় আমাদের শিক্ষা দেয়, যেখানে নিঃস্বার্থ প্রেম, সেখানেই ঈশ্বরের আবির্ভাব। যদি এই পর্বটি আপনাদের হৃদয়ে ছোঁয়া দেয়, তাহলে ভিডিওটি শেয়ার করুন, মতামত জানান। আমরা আবার ফিরব পরবর্তী অধ্যায়ে আরও এক চৈতন্যময় যাত্রায়। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য, প্রভু নিত্যানন্দ। আপনার চিন্তন চ্যানেল চেতনার গভীরে এক ভক্তির পথ চলা।